আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করবো যেটা কিনা আমার এতটুকু মেয়ে নিজেও বানিয়ে ফেলতে পারে। সে এই মোমোগুলো বানিয়ে এত বেশি খুশি, তার হাসি দেখে নিশ্চয়ই কোনো বুঝে গেছেন। চলেন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমার মেয়ে আর আমি মিলে মোমোগুলো বানিয়ে ফেলেছি। প্রথমে আমরা মুরগির বুকের মাংসের পিস ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই ব্লেন্ডার তাতে এত সুন্দর করে কিমা হয়ে যায় যে আপনাদের বুঝাতে পারবো না। আমার তো অনেক বেশি ভালো লাগছে এই ব্লেন্ডারটা আনার পর আমার কিমা বানানো আমার কাছে একদমই সহজ মনে হইতেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই কিমা রেডি, যেখানে কিনা আমার আগে অনেক সময় লাগতো। ওমা গোমা কত সুন্দর কিমা হয়ে গেছে দেখেন। তারপর মুরগি কিমাগুলোর সাথে গ্রেট করা গাজর কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দুশালার পরে নাকে পর শালার শেষমেশ আমার হাত দিয়েই দেওয়ান লাগলো। মেজাজটা কেমন লাগে। আচ্ছা যাই হোক, কিছু বানাতে গেলে একটু এরকম হবেই। তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা, লবণ, সয়া সস, টমেটো সস, তারপর একটা ম্যাজিক মশলার প্যাকেট ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর এটাকে গুতায়া মুইথা ভালো মতো চটকায়া মিশিয়ে নিতে হইব। তারপর এই পুরটার ঘেরান বাই করানোর লেগা, মানে এটা স্বাদ বাড়ানোর লেগে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফুটন্ত গরম তেল এটার মধ্যে ঢেলে। এই গরম তেলটা ধারণের পরে এই মাংসটা এত সুন্দর ঘেরান বাইরে, এমন চাই এক চামচ কাঁচাই খেয়ে ফেলাই। আপনার করে খাওয়াইতে পারলে সেন আপনারা বুঝতেন, আপনার করে নাইলে বুঝান যাবো না, বুঝছে। যাই হোক, তেলটা দেওয়ানোর পরে গুতায়া নাড়াচাড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হইব। তাহলে পুর রেডি। পুরটা রেডি করানোর পরে তারপরে যেটা করতে হইব, একটা গামলা বল বাটি যেটা এই পাঁচের মধ্যে এক গামলা আটা নিয়ে নেবেন। তারপর সেটার মধ্যে একটু লবণ দিয়ে দিবেন, তেল দিয়ে সবকিছু দিয়া ফুটন্ত গরম পানি দিয়া ভালো মতো গুতাইয়া এটাকে সুন্দর মতো কইরা, মানে আমরা পরোটা লেগে আটা যেমনি করি এমনি করে নেবেন আর কি। মানে সুন্দর একটা ডো তৈরি করে নেবেন, যেটা আমরা পরোটা লেগে বানাই সেরকম করে রেডি করে নেবেন। আমি গরম পানি দিয়ে করি, অনেকে ঠান্ডা পানি দিয়ে করে। তারপর আর ডো থেকে খাবলাম এটা এক খাবা মাথা নিয়ে বেলতে হইব সুন্দর মতো। এই যে আমার মতো কত সুন্দর করে বেলতেছে। হ্যাঁ এটা কি হয়ে গেল বেলতে দু শালার কেমনটা লাগে। যাই হোক, তারপর বড় করে বুঝতে পারে একটা পরোটা বানায় নেবেন। তারপরে একটা ঢাকনা বা যা কিছু থাকে গুলগুল করে কেটে নেবেন। এই যে এরপর আমার মাইয়া শেপ দিয়ে লইতেছে, দেখেন কিভাবে শেপ দেওয়া যায়। এটা সবাই পারবো, আপনি বোঝাবো মন চায় এমন শেপই আপনারা দিতে পারবেন। আমার মাইয়ার কাছে এটাই ভালো লাগছে, সহজ মনে হয়েছে, তাই আমার মাইয়া এমনি বানাইছে। দেখেন আমার এতটুকু মাইয়া যদি এত সুন্দর করে মোমো বানায় ফেলতে পারে, তাহলে কি দরকার বাইরে যে হাজার হাজার টাকা খরচ করে খাওয়ানোর। আমার এতটুকু মেয়েরা বানায় তার বাপের প্রশংসা সে ঠেলায় 32টা দাঁত বাইর করে হাসতেছে। সত্যি কইতে আমার মাইয়ার গুণ আছে, মার গুণ না থাকলে কি হয়েছে, মাইয়ার গুণ ঠিকই আছে। আচ্ছা যাই হোক, তারপর আমি পাতিলে স্ট্রেনার বসাই দিলাম, নিচে একটা হাড়িতে পানি দিয়ে স্ট্রেনারটা বসায় তারপর একটা করে মোমো আমার মেয়ে দিয়ে দিতেছে। এই যে দেখেন কতগুলো মোমো হয়েছে। আচ্ছা যাই হোক, তারপর ঢেকে দিল। দেখে তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যেহেতু এটা সিদ্ধ করতে হবে। তারপরে এই যে কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেল, একদম পারফেক্ট মোমো তৈরি হয়েছে, যেটা কিনা দোকানের চেয়ে হাজার গুণে বেশি ভালো হয়েছে। শুধু হাজার হাজার টাকা খরচ করে বাইরে না খেয়ে বাসায় বানিয়ে খাওয়াই ভালো। আমার কাছে মনে হয় যেহেতু এত সহজে এত কম খরচে বাসায় বানানো যায়। আর আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর অবশ্যই শেয়ার করবেন। বাই বাই।